চলে এসেছি আবার নতুন গল্প নিয়ে, নতুন রেসিপি নিয়ে। গল্পগুলো কিন্তু সত্যিই ঘটনা, জানো তো। আমার সঙ্গে যা যা হয়েছে, ছোট থেকে মেজো থেকে বড় থেকে যে যে সময় যা যা ঘটেছে, তাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাও করব। রান্না করতে করতে গল্প করতে না আমার দারুণ লাগে। বেশ বোঝাই যায় না যে কখন হুশ করে রান্নাটা হয়েও যায়। আর আজকে যে রান্নাটা করছি এটা আমার মায়ের রেসিপি। আমার মা খুব শর্টকাটভাবে, খুব তাড়াতাড়িভাবে না দারুণ চিকেন করে। আর সেটা আমরা সবাই খুব চেটেপুটে খাই, ইভেন তার জামাইও খায়। তো ভাবলাম আজকে মায়ের মতন একটু চিকেনটা করি শর্টকাটভাবে। আর চিকেন করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্পও শেয়ার করি। এই রান্নাটা জানো তো আমার মা তার মায়ের কাছ থেকে শিখেছিল, মানে আমার দিদার কাছ থেকে। আমার দিদা খুব ভালো রান্না করতো, মানে খুব ভালো, মানে খুব ভালো। দিদার রান্না খাওয়ার জন্য না আমরা সব নাতিপুতিরা লাইন করে বসে থাকতাম। এখন দিদাও নেই, সেই রান্নাও নেই। কিন্তু হ্যাঁ, মায়ের রান্না ছোঁয়াতে দিদার রান্নার স্বাদ পাই, পাওয়াটা স্বাভাবিক, তারই তো মেয়ে না। ঠিক তেমনি আমার ভাই যেমন আমার হাতে রান্না আবার খুব খেতে ভালোবাসে, আমার কর্তামশাইও ভালোবাসে। দেখো রান্নাও হয়ে গেলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর এই শীতকালে দেখবে একটু ধনেপাতা দিলে কেমন রান্নার টেস্টটা না কেমন পাল্টেই যায়।